হ্যালো বন্ধুরা, কেমন আছেন? আশা করি ভালোই আছেন। আমিও ভালো আছি। আজকে একটা ভর্তা করে দেখাচ্ছি। তা ভর্তা করার জন্য এখানে বেশ কিছু পালং শাক একটা বাটিতে করে আমি সিদ্ধ করতে বসিয়ে দিয়েছি। পালং শাকটা অল্প করে জল দিতে হবে, যাতে জলটা সম্পূর্ণ মরে যায়। এইভাবে চামচ দিয়ে আমি নেড়ে কত জল বেরিয়েছে দেখুন। এই জলটাকে আমি শুকনো করে দেবো। এদিকে আমি একটু চিংড়ি ভেজে নিচ্ছি। চিংড়ি মাছটা ভেজে আমি তুলে রাখছি। চিংড়ি মাছটা ভেজে তুলে রাখছি। তারপরে আমি ওই তেলের মধ্যে কয়েকটা শুকনো লঙ্কা, তারপরে রসুন, একটু পেঁয়াজ ভেজে তুলে নিয়েছি। পালং শাকটা আমি শুকনো করে থালায় নিয়ে নিয়েছি। তারপর একটা থালার মধ্যে পালং শাকগুলো নিয়ে কয়েকটা শুকনো লঙ্কা নিয়ে সেই কয়টাকে ভালো করে মুলে নিচ্ছি। শুকনো লঙ্কাটা ভালো করে মুলে নিতে হবে। তারপরে দিয়ে দিচ্ছি রসুন ভাজাগুলো লঙ্কার সঙ্গে ভালো করে মুলে নেব। মুলে নিয়ে তারপরে দিয়ে দেব পেঁয়াজ ভাজাগুলো ভালো করে মুলে নেব। ভালো করে ওর সঙ্গে মুলে নিচ্ছি। সব একসঙ্গে ভালো করে মুলে নিয়ে তারপরে আমি পালং শাকের সঙ্গে মাখাবো। এখানে দিয়ে দিলাম গোটা 8 মতো বড় বড় চিংড়ি মাছ দিয়ে দেবো। চিংড়ি মাছগুলো ভালো করে ওর সঙ্গে মুলে নেবো। ভালো করে মুলে নিলে তার স্বাদটা অন্যরকম লাগবে। ছোট ছোট হয়ে মুখে পড়লে ভালো লাগবে। তারপর স্বাদ মতো নুন দিয়ে দেবো। স্বাদ মতো নুন দিয়ে দিয়েছি। দিয়ে ভালো করে আমি পালং শাকের সঙ্গে মাখিয়ে নেব। গন্ধটা যা বেরোয় না, আর গরম ভাতের সঙ্গে পালং শাক ভর্তা চিংড়ি মাছ দিয়ে অপূর্ব খেতে লাগে, আর কিচ্ছু লাগবে না। এর আগে আমি শুধু পেঁয়াজ ভাজা দিয়ে আলু ভাতে দিয়ে ভর্তা দেখিয়েছিলাম। আজ চিংড়ি মাছ ভাজা দিয়ে পালং ভর্তা করে দেখালাম। আপনারা করে দেখবেন। গরম ভাতে একটু হলেই একতলা ভাত খাওয়া হয়ে যাবে, আর কিচ্ছু লাগবে না। অপূর্ব খেতে লাগছে। আজ আসি বন্ধুরা, টাটা। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন বন্ধুরা।